হারামজাদা ছেলে, সকালবেলা বাপের সঙ্গে ফাজলামো হচ্ছে, আবার নাম ধরে ডেকে তুই তুকারি করা। স্কুলে পড়ে এসব শেখা হচ্ছে না? হতভাগা, পরশু না তোর অঙ্ক পরীক্ষা। ভ্যাঁ ভ্যাঁ করে না কেঁদে এবারে পড়তে বসোগে, নইলে চাপকে তোমার পিঠে চামড়া তুলে দেবো বলে দিচ্ছি। উজবুক কোথাকার বাঁদর। আজ শুনবেন বুক ফার্ম এর প্রয়াস নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন, যার নাম অঙ্ক পরীক্ষা। গল্প পাঠে আমি সায়ন্তিকা। শুরু হচ্ছে অঙ্ক পরীক্ষা। ভোররাতে ডাক্তার সামন্ত জবাব দিয়ে চলে গেলেন, আমার আর কিছুই করার নেই, আপনারা এবার ভগবানের কাছে প্রার্থনা করুন গে। কিছু করার হলে তিনিই করতে পারেন। প্রতিবেশী কাশীনাথ ভট্টাচার্য রোজ কাক ভরে উঠে গঙ্গা স্নান করতে যান। ডাক্তার সামন্তকে মুখার্জি বাড়িতে ঢুকতে দেখে তার পেছনে পেছনে ভেতরে এসেছিলেন। তিনি মৃদু লোকে বললেন, যাও মা, তুমি একটু বিশ্রাম করো গে। গত 3 দিন চোখের পাতা এক করোনি যে, এখন একটু শুয়ে নাও। আমি বরং বিজনের পাশে বসছি, ওর কানে তারক ব্রহ্ম নাম জপ করি। শেষ মুহূর্ত যখন আসবে আমি তোমাকে ডেকে দেব মা। মৃদুলা রাজি হচ্ছিল না। বিজনের ছোট ভাই সুজন প্রায় জোর করেই ওকে পাশের ঘরে নিয়ে গেল। চিৎকার চেঁচামেচি না করে স্বামীর নিথর নিস্তব্ধ দেহটা দেখতে দেখতে পাশের ঘরে চলে গেল। সেখানে একটা ক্যাম্প খাটের ওপর ওর 11 বছরের ছেলে নিঃসার ঘুমোচ্ছিল। তার দিকে তাকিয়ে গলার মধ্যে ঠেলে ওঠা কান্না কোনো রকমের সামলে মৃদুলা বলল, বড় অল্প বয়সে ছেলেটা আমার পিতৃহারা হলো। বলো ঠাকুরপো, এখন কি ওকে ভালোবাসা দেবে? কেই বা শাসন করবে? ওর বাবাও অল্প বয়সে তার বাবাকে হারিয়েছিলেন, আজ ওরও তাই হলো। তুমি কিছু ভেবো না বৌদি, আমরা আছি তো। দিদিও আজ দুপুরের মধ্যে পৌঁছে যাবে। ওর যাতে কোনো রকম অভাব না থাকে তা আমরা সবাই মিলে দেখব। দেখো তুমি। মৃদুলা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু হঠাৎই খাটের উপর উঠে বসলো তার সেই ঘুমন্ত ছেলেটি গৌতম। তারপরেই একটা ভরাট গম্ভীর বয়স্ক গলায় বলল, বিজন কোথায়? এই বলে খাট থেকে নেমে দাঁড়ালো। ওর গলা শুনে ঘরের বাকি দুজনই স্তম্ভিত। সুজন কম্পিত কণ্ঠে বলল, এই কি কাণ্ড! অবিকল যে বাবার গলা। গৌতম আগের মতোই তার কাকাকে সম্বোধন করে বলল, বিজন কোন ঘরে আছে সুজন? বাগরুদ্ধ সুজন একটা কম্পিত আঙ্গুল তুলে পাশের ঘরটা দেখিয়ে দিল। হাফ প্যান্ট আর হাত কাটা গেঞ্জি পরা গৌতম দৃঢ় পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের দরজায় সামনে দাঁড়ালো। পেছন পেছনে ওর নির্বাক মা ও কাকাও বেরিয়ে এলো। গম্ভীর গলায় গৌতম বলল, বিজন কই রে? উঠে আয়, আমি তোকে নিতে এসেছি। ব্যাপার দেখে কাশীনাথ জোর হাতে কম্পিত দেহে উঠে দাঁড়ালো। বিড়বিড় করে বলল, বিজন, ও বিজন, দেখো দেখি, নিখিলবাবু এসেছেন তোমাকে নিতে। আস্তে আস্তে চোখ তুলে বিজন ঘাড় ঘুরিয়ে দৃশ্যটা দেখল। তারপরে কাঁপতে কাঁপতে উঠে বসলো। গৌতম আবার বলল, দেরি করছিস কেন বিজন? চল, আমাদের যাওয়ার সময় হলো। এইবার বিজন খাট থেকে নেমে দাঁড়ালো। 2 পা হেঁটে ছেলের সামনে গিয়ে টেনে তার গালে একটা 82 শিক্ষার থাপ্পড় কষিয়ে দিল। হারামজাদা ছেলে, সকালবেলা বাপের সঙ্গে ফাজলামো হচ্ছে, আবার নাম ধরে ডেকে তুই তুকারি করা। স্কুলে পড়ে এসব শেখা হচ্ছে না? হতভাগা, পরশু না তোর অঙ্ক পরীক্ষা। ভ্যাঁ ভ্যাঁ করে না কেঁদে এবারে পড়তে বসোগে, নইলে চাপকে তোমার পিঠে চামড়া তুলে দেবো বলে দিচ্ছি। উজবুক কোথাকার বাঁদর। এখানেই শেষ করছি গল্পটি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।